আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও, কুকিং ব্লগ। তো আজকে কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি কচুগুলো সিদ্ধ বসাই দিলাম, তারপরে মাছ ভিজাইলাম, ইলিশ মাছ আর কালীবাউস মাছ। তো এদিকে আমার কচুগুলো সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন মাছের মধ্যে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিব। যেহেতু তাজা মাছ তাই বেশি ভাজবো না, জাস্ট উল্টায় পাল্টায় নিব এই আর কি। কারণ আমরা মাছ ভাজা অত মাছ খাই না। তো এদিকে ওই কড়াইতেই আবার শাক বসাই দিব, পাট শাকটা ভাজি করব আর পাশের চুলায় কচুরমুখী তরকারিটা বসাই দিব। তো এই তো দেখবেন শাকের মধ্যে লবণ দিতে ভুলে গেছিলাম, লবণ দিয়ে নিলাম। আর এই যে চোখের নিমিষেই এতগুলো শাক অল্প একটু হয়ে গেল। কাঁচা বাজারের দাম প্রচুর, অনেক দাম কাঁচা বাজারের। যে মন মতো কিছু কিনে খাবো সেরকম একটা উপায় হয় না। তো এদিকে পেঁয়াজগুলো ভেজে নিলাম, ভেজে তারপর লবণ দিয়ে নিলাম আর একটু আদা বাটা রসুন বাটা দিলাম। আর এদিকে অল্প অল্প করে মশলা দিয়ে নিলাম, হলুদ মরিচের গুঁড়ো আর জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষাই নিব। আর এদিকে শাকটাকে একটু ভাজা করব, পানি শুকাইব আর কি ভালো করে। তো এদিকে কচু আর আলুগুলো কষানো মশলার মধ্যে দিয়ে নিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাবো ভালো করে, যেন আলুর যে পানিটা, গায়ের পানিটা সেটা যেন শুকিয়ে যায়। তো এই তো মাছগুলো দিয়ে নিলাম, মাছগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিব যেন মাছের মধ্যে মশলাটা ঢুকে, আর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। কচুরমুখী তরকারিতে একটু বেশি পানি দিতে হয় যেন কচুরমুখীটা পানি টেনে না নিয়ে যায়। আর এদিকে আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে, আমি এখন তুলিয়ে ফেলবো এটা। তারপরে এই যে ইলিশ মাছ, আমরা যেহেতু 3 জন মানুষ তাই 3 জনের জন্য 3টা টুকরো নিয়ে নিয়েছি। আর এটা পুরোটা মাছের মধ্যেই ডিম ছিল, খেতেও খুব সুস্বাদু ছিল। মাছটাকে ভালো করে একটু ভাজা করে নিব। আর এটার সাথে মরিচ হলে খুব ভালো হয়, আর যদি কাঁচা মরিচ তাহলে তার বেশি মজা হয়। এদিকে তরকারিটাও হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে আমি ঝোল থাকতেই আমি চুলা বন্ধ করে দেবো। তো এই তো আমার আজকে রান্না শেষ, শাক ভাজা, মাছ ভাজা, মাছের তেল, তরকারি, ভাত, গরম গরম সাদা ভাত। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।